তো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 10 কোয়েট অ্যাডমিশন টেস্ট 24-25। এইটা একটা সেকেন্ড পেপারের প্রবলেম, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট। এই প্রবলেমটাতে দেখো খুব কমন একটা প্রবলেম। এই প্রবলেমের বিষয়টা খুব সিম্পল। আমাদের একটা ইকুয়েশন ব্যবহৃত হয়। এই প্রবলেম তোমরা সলভের আগেও করেছো। এর সলভটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশনের প্রবলেম, নার্নস্ট ইকুয়েশন। তো নার্নস্ট ইকুয়েশনের প্রবলেম কেন বুঝলাম, কারণ তাপমাত্রা দেওয়া আছে। এখানে আমাদের অবশ্যই বের করতে হবে কি অপ্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভবটা ইনট সেলের মান দেওয়া আছে 0.14 ভোল্ট। তো কিছু না, নাথিং, আমাদের সব কিছুই দেওয়া আছে। বলেছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় SN2 প্লাস 0.03 মোল পার লিটার এর ঘনমাত্রাটা এখানে তোমাকে দেওয়া আছে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমি। অর্ধকোষ্ঠীর তড়িৎচালক বল কত হবে অ্যাট 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। গিভেন ইনফরমেশন ইনট সেল অফ টিন 2 প্লাস 0.14 ভোল্ট। ওকে, ভেরি গুড। আমরা আমাদের সলভে চলে যাই। সলভে আমাদের ইকুয়েশনটা ব্যবহৃত হবে নার্নস্ট ইকুয়েশন। ই সেল সমান আমরা লিখতে পারি কি ই নট সেল মাইনাস RT by NF ln concentration of product divided by concentration of reactant। তো যারা এটার খুব ইনডেপথ নলেজ রাখো তারা এটা খুবই জানো যে এই ইকুয়েশনটাকে লেখা হয় RT by NF ln Q। কারণ কি এটা কিন্তু একটা কোশেন্ট, রিঅ্যাকশনের কোশেন্ট, রিঅ্যাকশনটা কোন দিকে যাচ্ছে। তো একটু দেখি আমরা এখানে আমাদের কি কি ইনফরমেশন গিভেন। আমার গিভেন ইনফরমেশন হচ্ছে টিন টু প্লাস, অর্থাৎ এটাকে যদি আমি লিখি, আমি লিখবো হচ্ছে টিন দুটো ইলেকট্রন ছেড়ে হয়েছে টিন 2 প্লাসে। তোমরা নর্মালি এই প্রবলেম যখন সলভ করেছো তোমরা দুটো মানে একটা ফুল সেল পেয়েছো, মানে একটা সম্পূর্ণ কোষ পেয়েছো, কিন্তু এটা কিন্তু একটা হাফ সেল রিঅ্যাকশন, অর্ধকোষ বিক্রিয়া দেওয়া আছে। অর্ধকোষের জন্য কিন্তু আমার স্ট্র্যাটেজিটা সেমই থাকবে, কোনো অল্টারনেট স্ট্র্যাটেজি নাই, সেম স্ট্র্যাটেজি। তাহলে এই ক্ষেত্রে আমার বলেছে, এই ক্ষেত্রে আমার কি ইনট সেলের মান 0.14 ভোল্ট এবং ট্রান্সফার্ড ইলেকট্রন যেটা এন এর মান, ট্রান্সফার্ড ইলেকট্রনকে আমার এখানে 2 দেখা যাচ্ছে না, 2 মোল ইলেকট্রন দেখা যাচ্ছে। আর এর মান কি এখানে 8.314, আর টি ওই দেখো 45 ডিগ্রি সেলসিয়াস। মানে এটাকে যদি আমি এখন কেলভিনে রূপান্তর করি, এর সাথে 273 যোগ করলেই হয়ে গেল। আর এন এর ভ্যালু দিলাম আমি, আর ইকুয়াল টু এখানে আমার বসবে কিন্তু ভাই দেখো আমরা কিন্তু ভোল্ট হিসাব করছি, এখানে কিন্তু আর 0.0821 না, 8.314 জুল পার কেলভিন পার মোল, এইটা বসবে। এই জায়গায় কিচ্ছু করবো না আমরা, এখন খালি মান বসাবো। আমরা ইনট সেলের মান জানি 0.14 মাইনাস আর এর মান কত 8.314 ইন্টু আমার টি এর মান হচ্ছে 273 প্লাস 45, আমার এন এর মান 2 এবং ফ্যারাডের মান আমরা জানি 96500 এবং লন আমরা একটু যদি দেখি আমার এখানে কি বসাবো, আমরা বসাবো হচ্ছে প্রোডাক্ট মানে টিন 2 প্লাসের ঘনমাত্রা এবং প্রোডাক্ট অ্যাকচুয়ালি আয়ন হবে। হ্যাঁ, প্রোডাক্ট এখানে আমরা আসলে আয়োনাইজড প্রোডাক্টটাকে নিব। আর রিঅ্যাকটেন্টটা কি এখানে টিন কি এখানে আয়োনাইজড আর নন আয়োনাইজড। যেহেতু একটা প্রোডাক্ট আমার এখানে একটা আমার রিঅ্যাকটেন্ট এখানে নন আয়োনাইজড আর একটা এলিমেন্ট আমার এখানে নন আয়োনাইজড, ওর জন্য কিন্তু আমার কনসেন্ট্রেশনটা 1 হয়। যে জিনিসটা আসলে আয়নিত হয় না তার ঘনমাত্রা কিভাবে পাবো আমি? তুমি যদি পানির ভেতরে এমন কিছু ছেড়ে দাও, ধরো তুমি পানির ভেতরে একটা এমন সাবস্টেন্স ছেড়ে দিয়েছো যেটা আয়নিতই হয় না, যেভাবে ছিল ওইভাবেই আছে। ধরো আমি পেনটাকে যদি পানির মধ্যে ফেলাই দিই, ওর কোনো ঘনমাত্রা পাবো? আয়নিত তো হয় নাই, ঘনমাত্রা পাওয়ার কোনো যৌক্তিকতাই নাই। তো এই ক্ষেত্রে আমার এটা আমি তোমাদের এখন ইন্ডিকেট করে দিই, টিনের ক্ষেত্রে আমার ঘনমাত্রাটা কিন্তু 1 ধরে ক্যালকুলেশন করতে হবে। আর টিন 2 প্লাসের ক্ষেত্রে আমি কিন্তু মানটা জানি, টিন 2 প্লাসের ক্ষেত্রে আমার ঘনমাত্রা হচ্ছে 0.03 মোলার, এটা আমরা জানি। আর কিচ্ছু না, আমরা এখন জাস্ট আমার ক্যালকুলেশনটা করব। এখানে টিন 2 প্লাসের ক্ষেত্রে 0.03 বসাবো এবং টিনের ক্ষেত্রে 1 আছে আমার, নো প্রবলেম। একটু আমরা বসাই দেখি 8.314 ইন্টু 273 প্লাস 45 ডিভাইডেড বাই আমার 2 ইন্টু 96500 ইন্টু লন আমার বসে 0.03, আমার অ্যান্সার হচ্ছে এইটা 0.14 মাইনাস আমার 0.14 মাইনাস অ্যান্সার, উত্তর আসছে হচ্ছে আমার 0.188 ভোল্ট। তো
আমাদের উত্তর হচ্ছে এইটা অপশনে। আমার মনে হয় উত্তরটা ছিল না, হোয়াট এভার, উত্তর আমাদের জানাটাই উদ্দেশ্য। আমরা উত্তরটা জানতে পেরেছি। খুব ছোট্ট একটা প্রবলেম। এই প্রবলেমের সলভটা এই পর্যন্তই। আমরা আমাদের এবার পরের প্রশ্নটার সলভ দেখে আসি।